হাই বন্ধুরা, আজকে যে কয়েনটা আলোচনা করব সেটা 1990 সালে আরেকটা কয়েন। 1990 সালে যে 4টা কয়েন বেরিয়েছিল তার মধ্যে এটা একটা। এটা হলো ডক্টর বি.আর. আম্বেদকারের কয়েন। এর আগে যে 3টে কয়েন আমরা আলোচনা করেছি সেটা হলো গিয়ে কি কেয়ার ফর দ্য গার্ল চাইল্ড, এটা একটা 1990 সালের কয়েনই ছিল এটা। আবার যেটা ছিল ফুড অ্যান্ড দ্য ফিউচার, এটা একটা ছিল, অ্যান্ড আইসিডিএস। আজকে যেটা হচ্ছে এটা 1990 সালে বেরোনো লাস্ট কয়েন। মোট 1990 সালে 4টা কয়েন বেরিয়েছিল। এটা ডক্টর বি.আর. আম্বেদকারের কয়েন। বি.আর. আম্বেদকারের যে যিনি হচ্ছে আমাদের সংবিধানের মানে কী বলে প্রণেতা, তার তার যে জীবনী অর্থাৎ তার জীবনের যে 100 বছর উপলক্ষে এই কয়েনটা বেরিয়েছিল সেন্টারি উপলক্ষে। এই কয়েনটার অন্যান্য কয়েনগুলোর মতোই কিন্তু 26 সাইজের কয়েন, আর এটাও 6 গ্রাম ওজন। তবে একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু আগের দুটো কয়েনের মতোই কিন্তু আগের দুটো বলবো না, আগের কয়েনটার মতো আইসিডিএসের যে কয়েনটা ছিল। আগের দুটো বলতে গেলে সেটা আলাদা হয়ে যায়, কারণ আগে বোম্বে হায়দ্রাবাদ থেকে বেরিয়েছিল ফার্স্ট কয়েনটা, পরেরটা কিন্তু ক্যালকাটা হায়দ্রাবাদ থেকে বেরিয়েছিল। তবে আইসিডিএস আর এইটা অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকার, এই দুটো কয়েন কিন্তু আমাদের বেরিয়েছিল কি থেকে না, ক্যালকাটা বা বোম্বে এবং হায়দ্রাবাদ থেকে। তবে এই কয়েনটাকে আমরা রেগুলার কয়েন হিসাবেই ধরি। তবে এই কয়েনটার যে মূল যেটা দেখতে যেভাবে যে প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইডে কিন্তু বি.আর. আম্বেদকারের পোর্ট্রেট আছে, ওপরে লেখা আছে হিন্দিতে এই যে বি.আর. আম্বেদকার, ইংরেজিতে লেখা আছে বি.আর. আম্বেদকার সেন্টারি। তো এবং এটা আমি যেটা আগে বললাম বোম্বে এবং হায়দ্রাবাদ, এটা বোম্বে মিন্টের কয়েন। এর প্রথম ফার্স্ট সাইডটা কিন্তু এরকম, অর্থাৎ একই রকমভাবে দেখতে পাবো যেটা আইসিডিএসের যেটা ছিল, যেখানে টিথ দেখতে পেয়েছিলাম, এখানে টিথ নেই, তবে ডট চিহ্ন পাবো আমরা, সার্কুলেট চিহ্ন আছে। তবে মাঝখানে আমরা পাবো অশোক স্তম্ভ এবং মাঝ বরাবর লেখা আছে সত্যমেবায়তে 1 টাকা, অর্থাৎ হিন্দিতে লেখা আছে রুপিয়া, ইংরেজিতে রুপিস, ভারত এবং ইন্ডিয়া। যেরকম অন্যান্য কয়েনগুলো হয়, শুধু একটা কি আইসিডিএসের কয়েনে আমরা টিথ দেখতে পেয়েছিলাম, এখানে টিথ নেই, ডট আছে। আর ব্যাক সাইডটা অবশ্যই যেটা বি.আর. আম্বেদকারের পোর্ট্রেট লাগানো আছে। তো বন্ধুরা, এই কয়েনটা যদি ভ্যালুর কথা জিজ্ঞেস করেন তাহলে বলবো এই কয়েনের ভ্যালু যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় তাহলে একটু আপনি দাম পেতে পারেন। সেটা ফর ইউএনসি কন্ডিশন 150 থেকে হার্ডলি 200, 100 থেকে 200-র মধ্যেই এর দাম হয়ে থাকে ইউএনসি কন্ডিশনে। নির্ভর করছে ডিমান্ড এর ওপর এবং অবশ্যই সাপ্লাইয়ের ওপর। আর যদি এক্সট্রা ফাইন হয় তাহলে সে হায়দ্রাবাদ হোক বা বোম্বে হোক, আপনি মোটামুটি 10 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে যদি কলকাতা বোম্বে মিন্ট যদি হয়, যেটা আপনার ইউএনসি কন্ডিশনে, তবে সেটা আপনি 50 থেকে 100-150 টাকার মধ্যে পেয়ে যাবেন, 100 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন বোম্বে মিন্ট। তবে ক্যালকাটা মিন্টার জন্য আপনার কাছ থেকে টাকা খোয়াতে হবে, তো এটা একটু দাম আছে। না হলে কিন্তু মোটামুটি রেগুলার কয়েন হিসাবেই আমরা চিনি এই বি.আর. আম্বেদকারের এই কয়েনটা। তো বন্ধুরা, এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করবেন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই সেই বিষয়ে অবশ্যই ভিডিও করে আপনাদের দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।